আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, কবর সম্পর্কে আরেকটি হাদিস আপনাদের সামনে তুলে ধরলাম। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মৃত ব্যক্তিকে যখন তার সঙ্গী সাথীরা কবরের মধ্যে রেখে চলে যায়, ওই চলে যাওয়ার সময় ওই বন্ধু বান্ধবের পায়ের আওয়াজ মৃত ব্যক্তি শুনতে পায় এবং তারা যেতে না যেতেই দুইজন ফেরেশতা এসে উপস্থিত হয় এবং তাকে উঠিয়ে বসায়। তারপর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে ইশারা করে বলেন, তুমি এই ব্যক্তি সম্পর্কে দুনিয়াতে কি বলতে বা কি জানতে? তখন সে যদি মুমিন হয় তখন বলবে উনি আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। তখন ফেরেশতারা বলতে থাকে, আল্লাহ তাআলা তোমাকে এই জাহান্নামের স্থানটাকে বদল করে জান্নাত দ্বারা পরিবর্তন করে দিয়েছেন। তখন ওই মৃত ব্যক্তি উভয় স্থানটা দেখে খুব খুশি হন। আর যদি ওই ব্যক্তি মুনাফিক হয় তখন ফেরেশতারা তাকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে ইশারা করে বলেন, এই ব্যক্তি সম্পর্কে তুমি কি জানতে, কি বলতে? তখন সে বলবে, এই ব্যক্তি সম্পর্কে আমার প্রকৃত ধারণা নাই, মানুষ যা বলতো আমি তাই বলতাম। তখন ফেরেশতারা বলবে যে আল্লাহ তাআলা তোমাকে কি বিবেক দেয় নাই? তুমি তোমার বিবেক দ্বারা বুঝার চেষ্টা করো নাই কেন? তুমি কোরআন হাদিস দ্বারা বুঝার চেষ্টা করো নাই কেন? অতঃপর তাকে ফেরেশতারা লোহার হাতুড়ির দ্বারা পিটাইতে থাকবে এবং এই পিটানোর কারণে সে হাউমাউ করে চিৎকার করে বিকট শব্দে কান্না করতে থাকবে। এই কান্নার আওয়াজ শুধু মানুষ এবং জিন ছাড়া সবাই শুনতে পায়। বুখারী এবং মুসলিম শরীফে বর্ণনা করা হয়েছে। প্রিয় দিনী ভাই বোনেরা, কবরের আযাব যে সত্যি, কবরের মধ্যে যে প্রশ্নের মুখোমুখি হতে হবে, এই ব্যাপারে আমি কয়েকটা হাদিস আপনাদের সামনে তুলে ধরলাম। আল্লাহ তাআলার কোরআনের আয়াত দ্বারাও আপনাদের সামনে কবরের শাস্তি সম্পর্কে তুলে ধরার চেষ্টা করতেছি, সামনে আরও তুলে ধরার চেষ্টা করব। এর দ্বারা যদি আমি আপনি একটু সংশোধন হতে পারি, আমি আপনার মনের মধ্যে যদি একটু আখিরাতের চিন্তা ফিকির আসে, এটাই হবে আল্লাহ তাআলার কাছে পাওয়া সবচেয়ে বড় উপহার। তো আল্লাহ তাআলা আমাদেরকে মুমিন হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক, আমিন।